আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা। আজকে কোনো নতুন সার্কুলার নিয়ে আসেনি। আজকে এসেছি আমি যুব উন্নয়ন অধিদপ্তর যারা 27 তারিখে পরীক্ষা দিয়েছেন, জুনের 27 তারিখে তাদের পরীক্ষাটা কিন্তু বাতিল করা হয়েছে। তো কেন বাতিল করা হয়েছে এবং এই যারা উত্তীর্ণ হয়েছে তাদেরই শুধু পরীক্ষা হবে নাকি সকলের পরীক্ষা হবে, এই বিষয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত বলবো। তাই অবশ্যই আপনি ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আর সামনে কিন্তু প্রচুর সার্কুলার আসছে, তাই অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঠিক আছে, তো আসুন আমরা এটা পড়ি। ঠিক আছে, 103 পদের বিপরীতে যারা পরীক্ষা দিয়েছিলেন আর কি। আচ্ছা, তো বিষয় যৌবন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত অফিস সহ গ্রেড 20 এর 103টি শূন্য পদে জনবল নিয়োগের এমসিকিউ লিখিত পরীক্ষা বাতিল প্রসঙ্গে। ঠিক আছে, তারপরে যৌবন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত অফিস সহ গ্রেড 20 103টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অত্র দপ্তরের 9/11/2020 তারিখের এই স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি এবং 30 মার্চ 2026 খ্রিস্ট তারিখের স্মারকগুলো পড়লাম না আমি। এত সংখ্যক স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এবং উক্ত বিধিমালা তফসিল 5 অনুযায়ী লিখিত পরীক্ষা গ্রহণের বাধ্যবাধকতা থাকায় যৌবন অধিদপ্তরের 30 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখের এই সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তির 15 নং অনুচ্ছেদ মোতাবেক বিভাগীয় নিয়োগ কমিটির 30/6/2026 খ্রিস্ট তারিখে সুপারিশ এবং কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে গত 27 তারিখ 6 মে 2026 খ্রিস্ট তারিখে অনুষ্ঠিত যৌবন অধিদপ্তরের অফিসক গ্রেড 20 পদের এমসিকিউ লিখিত পরীক্ষাটি বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়। 2 নম্বর, এমত অবস্থায় যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক শূন্য পদে গত এত খ্রিস্টাব্দ তারিখে এমসিকিউ লিখিত পরীক্ষা এবং 28/6/2026 খ্রিস্ট তারিখের এত সংখ্যক স্মারকে প্রকাশিত ফলাফল এত দ্বারা নির্দেশক্রমে বাতিল করা হলো। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত পরিদপ্তর, অধিদপ্তর, দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এবং উক্ত বিধিমালার তফসিল 5 অনুযায়ী অফিস সহক গ্রেড 20 103টি শূন্য পদে লিখিত পরীক্ষা বাংলা 20, ইংরেজি 20, গণিত 20, সাধারণ জ্ঞান 10 মোট 70 নম্বর গ্রহণের সময়সূচি যৌবন অধিদপ্তরে ওয়েবসাইট এবং টেলিটকের মাধ্যমে যথাসময়ে জানানো হবে। তো এখন আমি সবাইকে বলবো যে যারা উত্তীর্ণ হয়েছেন তারা পরীক্ষা দিতে পারবেন নাকি সকলে দিতে পারবেন। তো বন্ধুরা, যদি এক কথা বলি, সকলেই পরীক্ষা দিতে পারবেন। যারা আপনারা 27 তারিখে পরীক্ষা অংশগ্রহণ করেছেন তারাও পরীক্ষা দিতে পারবেন, যারা উত্তীর্ণ হয়েছিলেন তারাও দিতে পারবেন, যারা উত্তীর্ণ হয়নি তারাও দিতে পারবে। অর্থাৎ সবাই কিন্তু আবার নতুন করে পরীক্ষা দিতে পারবে। আর এটা কিন্তু বাংলা 20, ইংরেজি 20, গণিত 20 এবং সাধারণ জ্ঞান 10 থেকে আসবে এবং এটা কিন্তু লিখিত পরীক্ষা। ঠিক আছে, এটা কিন্তু লিখিত পরীক্ষা নিবে। ঠিক আছে, আরেকটা কথা বন্ধুরা, কেন বাতিল করা হয়েছে, কারণ ওখানে তাদের নিয়মে এই এমসিকিউ নেওয়ার নিয়ম নেই, তবুও তারা যে কেন নিল কে জানে, স্টুডেন্টের টাকাগুলো সব নষ্ট হলো। ঠিক আছে, যাই হোক, তো বন্ধুরা কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর সামনে কিন্তু প্রচুর সার্কুলার আসছে, তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সকলকে।